এভাবে করে Oh shit. Hi, hello, assalamu alaikum. This is Jannat, Pramanik. Welcome back to my another video. আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি প্রোডাক্ট যেই প্রোডাক্টটি দেখে আপনারা অনেক বেশি চমকে যাবেন, কারণ আজকের প্রোডাক্টটি ব্যবহার করে আপনারা আপনাদের ভোঁতা নাক খাড়া করে ফেলতে পারবেন, চ্যাপ্টা নাক চোখা করে ফেলতে পারবেন। মানে কি যে অবস্থা বলে বোঝাতে পারবো না। সেই প্রোডাক্টটি হচ্ছে এটা। বিশেষ কিছু ইন্টারেস্টিং ম্যাটার আছে এই ভিডিওর মধ্যে, শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই হলো সেই প্রোডাক্টটি যেটা ব্যবহার করে আপনারা আপনাদের ভোঁতা নাক খাড়া করে ফেলতে পারবেন, চ্যাপ্টা নাক চোখা করে ফেলতে পারবেন। কিভাবে? এই প্রোডাক্টটি হচ্ছে এখানে প্লাস্টিক আর এটা হচ্ছে সিলিকন। নাকফুলের মতো এরকম ডট 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 তিনটা বোতামের মতো আছে, এদিকে তিনটা ছয়টা, ভেতর দিকেও তিনটা ছয়টা, মানে টোটাল বোতামের মতো আছে। তো এটাকে ইউজ কিভাবে করতে হয় সেটা আগে বলি। তার আগে বলি এই প্রোডাক্টটা কিন্তু চায়না, মাথায় রাখবেন, প্রোডাক্টটা কিন্তু চায়না দেশ থেকে আসছে। হ্যাঁ, চীন দেশ থেকে আসছে, সুদূর চীন দেশ থেকে। তো প্রোডাক্টটা এইভাবে করে, ওরে মা আমার নাকফুল, আচ্ছা নাকফুলটা খুলে নিই, তা না হয়তো আবার আমার এই ভোঁতা নাক খাড়া করতে গিয়ে আমার নাকফুল আবার দ্বিতীয় ফুটা করে দিবে আমার নাকের মধ্যে। তো এটাকে এইভাবে করে, ওরে মা এইটাই তো ছড়ায় যায়, এটা তো ছড়াই না, এভাবে করে এটাকে এইভাবে করে ইউজ করতে হবে। ইউজ হয়নি ঠিক মতো, এটাকে পিছনে দিয়ে এটাকে এইভাবে করে ইউজ করতে হবে, ঠিক আছে? এটাকে এইভাবে করে আরো নিচে এরকম করে ইউজ করতে হবে। তাহলে কি হবে, আপনাদের নাকটা যদি ভোঁতা থাকে তাহলে নাকটা খাড়া হয়ে যাবে, আর এই নাকটা যদি এদিকে চওড়া থাকে তো এটা চিপা হয়ে যাবে। কিভাবে হবে? এভাবে করে ইউজ করতে হবে। প্রতিদিন আপনি 10-15 মিনিট করে ইউজ করেন যদি, তাহলে আপনি বেশ কিছুদিন ইউজ করলে আপনাদের ভোঁতা নাক খাড়া হয়ে যাবে এবং এই চ্যাপ্টাটা চিকন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব? কারণ হচ্ছে এটা এভাবে চাপ দিয়ে ধরে রাখে এবং এটা উপর দিকে কিছুটা টান থাকে, তাই বলা হচ্ছে যে এখানে কিছুটা উঁচু হতে পারে। আর যেহেতু এটা চাপ দিয়ে ধরে রাখছে, তো এটা চ্যাপ্টা হতে পারে। তো আমি আসলে এটা নিয়ে কথা বলার আগে একটু কয়েকটা প্রশ্নতে যাই। কথা হচ্ছে এইটা ব্যবহার করে যদি আসলেই নাক কারোর খাড়া হয়ে যেত, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে চাইনিজদের নাক এমন কেন? প্রশ্ন আমি আসলে করে দিলাম, উত্তর আপনারা দিয়ে দিবেন। কারণ আমার এটা খুবই মানে মনের মধ্যে কৌতূহল যে যদি এই প্রোডাক্টটা চায়নারা তৈরি করে থাকে, আর যদি এই প্রোডাক্টটা আসলেই বোচা নাক বা ভোঁতা নাকটাকে যদি খাড়া করে দেয়, তাহলে চাইনিজদের নাকটা আসলে কেন বোচা? চাইনিজ অধিকাংশ মানুষেরই কিন্তু নাক চ্যাপ্টা, তো ওগুলো কেন খাড়া হচ্ছে না? তো বাংলাদেশিদেরকে বা অন্য দেশে কেন পাঠানো হচ্ছে যে এটা ইউজ করেন তাহলে নাক খাড়া হয়ে যাবে? আরও একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে, এই জিনিসটা দেখে আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমি ইউজ করেছিলাম। ইউজ করতে করতে এটাকে ছড়িয়ে একদম মানে কি বলে একদম লুজ হয়ে গেছিলো। তো এতটা ইউজ করেছি, তারপর কিন্তু আসলে আমার কিছুই হয়নি। তো বিষয়টা হচ্ছে এরকম, নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, এটা ইউজ করলে আসলে কোনোভাবেই না খাড়া হবে এটা আসলে আমি বিশ্বাস করি না, কারণ আমার তো কাজে দেয়নি। তো এই প্রোডাক্টটা আসলে না কিভাবে করে খাড়া করবে এটা আমার বোধগম্য না, এবং আমার এক্সপেরিয়েন্সও বলে যে না, এটা আসলে খাড়া করার জন্য কাজে দেয় না। তবে একটা বিষয় বলবো যে যদি কেউ এভাবে করে ইউজ করে 10-15 মিনিট করে, তাহলে আসলে যাদের নাকটা এদিকটা আসলে বেশি চওড়া, তাদের এই চওড়া ভাবটা আসলে কমে যাবে। তার কারণ হচ্ছে কি, যে কোনো জিনিস আমরা ফেসের মধ্যে বা বডিতে যে কোনো জায়গায় যদি একই জায়গায় ম্যাসাজ করি, সেই জায়গাটার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং ব্যায়ামের কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী যদি ব্যায়াম করা হয় তাহলে কিন্তু আমাদের বডির শেপগুলো কিন্তু চেঞ্জ হয়। তো সেই অনুযায়ী এটা যদি লং টাইম এভাবে করে ধরে রাখে নাকটাকে, তো সেই অনুযায়ী এটা সাইডে আসলে চাপতে পারে, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এদিকে একটু উঠে যাচ্ছে। তো এখানে কি আবার টোপলা হয়ে যাবে কিনা আমি সন্দিহান, নাকি আসলে খাড়াই হবে। আর এভাবে একটু এদিক থেকে টেনে দিলে আসলে একটু উপরে যাবে কিনা ঠিক বুঝে উঠতে পারছি না। তবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আসলে কাজে দেয় না। তার কারণ হচ্ছে কি, যে এটা যদি আসলে কন্টিনিউ এভাবে থাকতো তাহলেও হয়তো বা কিছুটা কাজে দিত, কিন্তু এটা হয় কি যে এই যে 1.5-2 মিনিট রাখার পর এখানে দাগ হয়ে যায়, এবং 2 মিনিট পর এটাতে ব্যথা শুরু হয়। তো 10-15 মিনিট করে রাখা সম্ভব না। আর এটা 2-4 দিন ব্যবহার করার পরে, যে প্রথমে টাইট ছিল এখন অনেকটা লুজ হয়ে গেছে, এটা 10-15 দিন ব্যবহার করার পরে না অনেকটা ছড়িয়ে যাবে। তো আপনাকে আরেকটা কিনতে হবে।
তো আপনি যদি কন্টিনিউ করেন সর্বোচ্চ এই চওড়াটাকে কমাতে পারে, কিন্তু বোচা নাক খাড়া করবে এটা আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে যদি সেটা হতোই তাহলে চায়নাতে আসলে কেউ বোচা থাকতো না, কারণ তাদের দেশে এই প্রোডাক্টটা উৎপাদন করা হয়েছে আর তাদেরই নাক বোচা। তো এখান থেকেই বোঝা যায় যে এটাই আসলে প্রমাণ যে এটা আসলে নাক উঁচু করতে পারে না। নাক উঁচু করার জন্য আসলে প্লাস্টিক সার্জারি কিংবা এর থেকে আসলে বেটার কোনো প্রোডাক্ট দরকার, সেটা হয়তো বা করতে পারে। আর আল্লাহ তাআলা যেটা তৈরি করে দিয়েছেন এটাকে আসলে বিশেষ কোনো অপারেশন ছাড়া কোনো প্রোডাক্ট দিয়ে করা যদি যায়ও তাহলে হয়তো আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখনও পর্যন্ত আমি এমন কিছু পাইনি, আর এই প্রোডাক্টটাকে আসলে আমার কাছে মনে হচ্ছে না তেমন কিছু। তবে চওড়াটা যদি কেউ চাপাতে চান তো এই প্রোডাক্টটি কিনতে পারেন। এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র 40 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 62 টাকা, তো সব মিলিয়ে হচ্ছে 102 টাকা। এই প্রোডাক্টের দাম 102 টাকা। এটা আমি নিয়েছি দারাজ থেকে। আপনি চাইলে দারাজে নোস আপ ক্লিপ লিখে সার্চে দিবেন। এই প্রোডাক্টের নাম হচ্ছে নোস আপ ক্লিপ। তো আপনি যদি এটা লিখে সার্চে দেন প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো অর্ডার করতে পারেন, 2-3 দিনের মধ্যে আপনি আপনার বাসায় বসে পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে এটা ইউজ করার পর না শ্বাস নিতে কষ্ট হয়, নাক দিয়ে শ্বাস নেওয়া যায় না। কথা তো চেঞ্জ হয়ে গেছে, তবে নাক দিয়ে শ্বাস নেওয়া যায় না, তখন হা করে শ্বাস নিতে হয়। এখন আপনি এই কষ্ট করবেন কিনা আপনার নাকের জন্য এটা আপনি বুঝে নিন। এই যে কথা বলছি আমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, নাকে নাকে কথা আসছে, আর সেই সাথে সরি আমার এমনিতেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমার ঠোঁট উপরে উঠে গেছে, চারদিক থেকে এরকম চেপে আসছে, নাক বন্ধ হয়ে আছে, হাঁ করে শ্বাস নিতে হচ্ছে। তো প্রোডাক্ট আসলে খুবই উদ্ভট। এখন আপনি আপনার রূপচর্চার ক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি যেমন সে অনুযায়ী ইউজ করবেন। সো আশা করি ভিডিওটিতে আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন, আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমার সুন্দর সুন্দর প্রোডাক্ট রিভিউ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।